আমার ছোট্ট মনে একটা খুব গভীর প্রশ্ন। গভীর প্রশ্নটা কি না, তোমরা বলো তো, কত বয়স সীমা অবধি সাজগোজ করা যায়? এবার তোমরা হয়তো ভাবছো সুস্মিতা হঠাৎ এরকম প্রশ্ন কেন করলো। তা আমি সাজতে ভীষণ ভালোবাসি, আর মেয়ে মানেই সাজ। আর এত প্রসাধনী মেয়েদের জন্যই কিন্তু বানানো হয়। মেয়েরা যদি না সাজে তাহলে কোম্পানিগুলো তো মানে কি বলবো, পুরো বেকার হয়ে যাবে। তা শুধু আমি নয়, পৃথিবীর সব মেয়েই বোধহয় সাজতে ভালোবাসে। সে ছোট থেকে 80 বছরের বুড়ি অবধি, মানে 8 থেকে 80, কেউ মনে হয় না এরকম আছে যে সাজতে পছন্দ করে না। এবার বিষয়টা হচ্ছে, আমার কিছু কিছু কমেন্ট আসে, আমি দেখি যে বাবা, এই বয়সেও এত সাজগোজ, এত বড় ছেলের মা, এই রকম পোশাক। তা এইভাবে কখনো কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তা তোমরা আমাকে বলো তো, কোন বয়স সীমা অবধি সাজগোজ করা যায়, কোন বয়স সীমা অবধি সব রকমের পোশাক পরা যায়? কারণ আমার তো জানা নেই। কোনো বইতে বা কোথাও কি লেখা আছে যে এই বয়স অবধি সীমাবদ্ধ, এই বয়স অবধি কিন্তু এইরকম সাজগোজ করা যাবে, এইরকম পোশাক পরা যাবে, এরপরে যদি তুমি এরকম সাজগোজ করো বা পোশাক পরো তাহলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে? এরকম কি কোথাও লেখা আছে? লেখা নেই তো। তাহলে যারা এই কমেন্টগুলো করে তারা কি হিসেবে কমেন্টগুলো করে? তারা বোধহয় সাজগোজ করে না, বা তাদের সাজগোজের বোধহয় জিনিসপত্রও নেই, তাদের স্বামীরা বোধহয় হয়তো কিনেও দেয় না। আর নিজেরা কিনবে, কিছু উপার্জনই করে না, নিজেরাই বা কোথা দিয়ে কিনবে, কিনতেও পারে না, তাই সাজগোজও করতে পারে না। তা আমি যখন সাজগোজ করি তাদের খুব গায়ে রাগ হয়। না কেন রাগ হয়? আমরা করতে পারছি না আর ও সেজে গুজে ভিডিও করবে, ওই পোশাকটা পরে ভিডিও করবে, আমরা তো কিনতে পারি না, আমরা তো পরতে পারি না, ইস পরলে কিরকম যেন আয়নার সামনে দাঁড়ালে মানায়ও না, তাই না? আমি জানি ঠিক এই জিনিসটাই হয় তোমাদের ভেতরে। মানে কি বলবো, গায়ের রাগগুলো আর কোথাও মেটানোর জায়গা নেই। ফ্যামিলি বন্ডিং ঠিকঠাক নেই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ঠিকঠাক নেই, এবং জয়েন্ট ফ্যামিলিতে যদি কারা, অবশ্যই এরা জয়েন্ট ফ্যামিলিতে থাকার যোগ্যও না, এদের মন মানসিকতা যা, জয়েন্ট ফ্যামিলিতে এরা থাকতেও পারবে না, হাজব্যান্ডের সাথেই থাকতে পারে না, আবার জয়েন্ট ফ্যামিলি। এরা একা চোরা, মানে একা থাকতেই পছন্দ করে, আর একা সেই মানে এ করতে পারে না। আর যদি কারোর সাথে থেকে থাকে, মানে ফ্যামিলির যে, কারণ তার তো মুখ মুখ ভালো না, যখন তখন হুটার যা ইচ্ছা বলে দেয়, আর সেই নিয়ে ঝগড়া অশান্তি লেগে যায়, সারাদিন ওই মাথার মধ্যে চলতে থাকে কুটকাচালি। আর আমার ব্যাপারটা কি বলতো, সারাদিন তো কাজের মধ্যে থাকি, এবং যখন একটু ফ্রি টাইম পাই, আমি না এই কুটকাচালিগুলো ঠিক করতে পারি না, আমার ঠিক পোষায় না। আর পাড়াতেও সেইভাবে বেরোই না, মানে পাড়া চড়ানো ব্যাপারটাও নেই, ঘরের মধ্যেই থাকি, ঘরের কাজকর্ম নিয়ে থাকি। এবার একা একা ধরো কাজকর্ম নেই, ফ্রি বসে আছি, কি করব কি করব, আমার না হাত তখন চুল করে, না একটু এক্সপেরিমেন্ট করি, একটু সাজগোজ করি, তাতে আমার মনটাও ভালো লাগবে, আর আমার পরিবারে যারা থাকে আমাকে দেখে তাদের মনটাও ভালো হয়ে যাবে। আর আমার বন্ধুরা তো রয়েছেই, তোমরাও দেখতে পছন্দ করো, তা ওই কারণে না আমি সাজগোজ করি। শুধু এখন নয়, আমি ছোট থেকেই সাজগোজ করতে পছন্দ করি, আর সাজগোজ করতে এতটাই ভালোবাসি, ছোটবেলা থেকেই না একটু আধটু মানে সাজগোজের ব্যাপারে মানে নলেজ ছিল। যেমন আইব্রোজ করা, মানে বিনা ট্রেনিংয়ে আইব্রোজ করা, হেয়ার কাটিং করা, ফেসিয়াল করা, তারপরে মেকআপ করানো। পাড়ার সবাই আমাকে ডেকে ডেকে নিয়ে যেত, তখন তো আর ওরকম ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ছিল না, কে পাড়ায় একটু ভালো সাজায় তাকে ডেকে নিয়ে সে সাজিয়ে দেবে, তা সেরকম ছিল। তা সেই কারণে একটু একটু জানতাম। আর এখন তো এটা প্রফেশন বলতে পারো, যদিও এখন প্রফেশনটা সেইভাবে আমি সময় দিতে পারি না নানান কাজের ব্যস্ততার কারণে, কিন্তু একটা সময় না চুটিয়ে কাজ করেছি, চুটিয়ে ব্রাইডাল করেছি, পার্টি মেকআপ করেছি, পার্লারে কাজ করেছি। তা একটু হলেও অভিজ্ঞতা আছে। এবার নিজের মধ্যে এক্সপেরিমেন্ট, মানে নিজের সাথে এক্সপেরিমেন্ট করতেও বেশ ভালো লাগে। কালকেই যেরকম মেকআপটা করেছিলাম, চোখটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করেছিলাম,
কারণ ওই একরকম চোখ ভাল লাগছিল না, আলাম না একটু এক্সপেরিমেন্ট করি। তা দেখলাম ভালোই লাগছে, রূপকও বললো ভালোই লাগছে। তা তোমরাও না এই সমস্ত সমালোচনা কুটকাচালি না করে না নিজেদেরকে সময় দাও। আরে বাবা, সাজগোজ অনেক কিছু দিয়েই করা যায়, একটা শুধু লিপস্টিক আর কাজল দিয়েও সাজা যায় যদি ইচ্ছা থাকে। সেই ইচ্ছাগুলো কাজে লাগাও, দেখবে কাজে লাগবে। আর তোমরা প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো, এরকম বয়সীমা কি বেঁধে দিয়েছে কেউ যে এই বয়স অবধি সাজগোজ করা যাবে? যদি সেটাই হয় তাহলে আমি দেখবো যে আমার কি এই বয়সটা হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে আর সাজগোজ করবো না, আর যদি না হয়ে থাকে তাহলে তো আমি 80 বছর অবধি যতদিন বাঁচবো ততদিন সাজবো, কথা দিলাম। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।